ব্রায়ান বেনেট ৩ রানের আক্ষেপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি থেকে মাত্র ৩ রানে দূরে ছিলেন। হয়তোবা আরেক বল থাকলে তিনি সেঞ্চুরিটাই করে ফেলতেন। লাস্ট ওভার যদি স্ট্রাইকে থাকতেন পুরো ওভারটাই, তাহলেও তার সেঞ্চুরি হয়ে যেত। লাস্ট ২ বলে তিনি স্ট্রাইক পেয়েছিলেন। লাস্ট ২ বলে তার দরকার ছিল তার ১৩ রান। অর্থাৎ ২-৬ মারলেও তার রান হতো ৯৯। সেখান থেকে তিনি ১০ রান নিয়েছে, তার রান ৯৭। অর্থাৎ ৯৭ রানে তিনি অপরাজিত। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ব্রায়ান বেনেট। প্রথম ৩ ম্যাচে তাকে কোনো দলে আউট করতে পারে নাই। প্রথম ম্যাচে করেছিল ৪৮ অপরাজিত, এরপরে ৬৪ অপরাজিত, এরপর ৬৩ রানে অপরাজিত। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ রান করেছিল এবং আজকে ভারতের বিপক্ষে যে খেলাটা খেললেন, একাই টেনে নিয়ে গেলেন। আর কেউ দাঁড়াতে না পারলেও একতরফা ম্যাচে তিনি দেখিয়ে দিলেন কিভাবে লড়াই করতে হয়। জিম্বাবুর ক্রিকেটের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে হয়তো ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার বা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই ব্রায়ান বেনেট। এবং ২০২৩ সালে যার কেরিয়ার শুরু এবং ২০২৬ পর্যন্ত যিনি খেলছেন, ২০২৬ ওয়ার্ল্ড কাপ যিনি খেলছেন, যার টি-টোয়েন্টিতে অ্যাভারেজ ৩৬-এর উপরে। সো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার জিম্বাবুর ক্রিকেটে এবং এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো আজকে তার এই ৩ রানের আক্ষেপ কেমন আপনার আফসোস লেগেছে? এবং সেঞ্চুরি হইলে হয়তো আরো বেশি ভালো হতো এবং তিনি যদি লাস্ট ওভার সিঙ্গেল না নিতেন, পুরো ওভার যদি খেলতে পারতেন তাহলে হয়তোবা তার সেঞ্চুরি হয়ে যেত। সো আপসেট ফর ব্রায়ান বেনেট। ৩ রানের আক্ষেপ। এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি মিস করলেন মাত্র ৩ রানের জন্য।